গৃহহীনদের জন্য রাজধানী ওয়াশিংটন ডিসি হয়ে উঠছে অপরাধের স্বর্গ, এমন দাবি করে পরিস্থিতি নিয়ন্ত্রণে ন্যাশনাল গার্ড মোতায়েন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শহরের গুরুত্বপূর্ণ স্থানে দেখা যায় ন্যাশনাল গার্ডের সদস্যদের। ট্রাম্প প্রশাসন জানিয়েছে ৮০০ সেনার সঙ্গে কেন্দ্রীয় আইন প্রয়োগকারী সংস্থার পক্ষ থেকে যোগ দেবে আরও ৫০০। মার্কিন প্রেসিডেন্টের এমন কর্মকাণ্ডে সাধারণ মানুষের মধ্যে বাড়ছে অসন্তোষ। প্রতিবাদ জানিয়েছে বিরোধী দল ডেমোক্রেট থেকে নির্বাচিত ওয়াশিংটন ডিসির মেয়র মুরিয়েল বাউসার। একে স্বৈরাচারী পদক্ষেপ আখ্যা দিয়ে বলেন, গত ২ বছরের তুলনায় রাজধানীতে অপরাধের মাত্রা অনেকটাই কমেছে। গত ১ বছরে ওয়াশিংটনে উদ্বাস্তু বেড়েছে ১৪% বেশি। ট্রাম্পের মতে গৃহহীনদের কারণে বেড়েছে অপরাধ। সেনা মোতায়েনের ঘোষণার পরই আটক হয়েছেন বেশ কয়েকজন। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানান, হত্যা, অস্ত্র আইন ভঙ্গ, মাদক চোরাচালান, অনৈতিক কার্যকলাপ, হয়রানির মতো অপরাধের সম্পৃক্ততা থাকায় তাদের আটক করা হয়। এ অবস্থায় ন্যাশনাল গার্ড মোতায়েনের বিরোধিতায় চলছে প্রতিবাদ। আমি ওয়াশিংটনে বড় হয়েছি। এখন ডোনাল্ড ট্রাম্পের এমন কর্তৃত্ববাদী আচরণ প্রত্যক্ষ করা আমার জন্য সত্যিই দুঃখজনক। সবাই এ নিয়ে ভীত। আমি মনে করি এসব পদক্ষেপ ট্রাম্প প্রশাসনের জন্যই নেতিবাচক। তবে ট্রাম্পের সেনা মোতায়েনের ঘটনা এবারই প্রথম নয়। জুনে অভিবাসন ইস্যুতে ডেমোক্রেট শাসিত ক্যালিফোর্নিয়ায় সেনা মোতায়েন করে বিতর্কের জন্ম দেন। নিউজ ডেস্ক, দেশ টিভি।